শ্মশান শব্দটি শুনলেই শরীরে কাঁটা দিয়ে ওঠে। অন্ধকার, নীরবতা আর মৃত্যুর গন্ধ এগুলো একত্রিত হলে শ্মশানকে যেন আরও ভীতিকর করে তোলে। এই শ্মশানের সঙ্গে জড়িয়ে থাকে অসংখ্য রহস্যময় কাহিনী, যেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে গ্রাম বাংলার মানুষের মুখে মুখে। রাতের অন্ধকারে শ্মশানে যাওয়ার সাহস অনেকেরই হয় না, কিন্তু অরুণ ছিল একটু আলাদা। সে ভয়কে তুচ্ছ করত। এমনকি বন্ধুরা যখন রাতে শ্মশানে যাওয়ার কথা বলতো, তখন সে হেসে বলতো, আমি শ্মশানে একা গিয়েছি, ভূতপ্রেত কিছুই নেই। তার সাহস আর দুঃসাহসের গল্পগুলো ধীরে ধীরে এলাকার যুবকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠল। একদিন পূর্ণিমার রাতে অরুণ আর তার কয়েকজন বন্ধু মিলে শ্মশানে যাওয়ার পরিকল্পনা করল। শ্মশানটা ছিল গ্রামের এক কোণে, যেখানে যাওয়ার রাস্তা একদমই নির্জন। চারপাশে কেবল ঘন বন, মাঝে মাঝে সাপের হিসহিস শব্দ শোনা যেত। অরুণের বন্ধুরা তাকে বলল, এমন জায়গায় যাওয়ার সাহস দেখাচ্ছিস? এখানে ভূতের গল্প তো শোনা যায়, আর অনেকেই নাকি ভয় পেয়ে পালিয়ে এসেছে। অরুণ মুচকি হেসে বলল, ভয় কিসের? এইসব পুরনো গল্প। চল দেখি শ্মশানে কি এমন ভয়ঙ্কর। সেই রাতেই তারা সবাই মিলে যাত্রা শুরু করল। পূর্ণিমার আলোয় রাস্তা দেখা যাচ্ছিল, তবে শ্মশানের কাছে পৌঁছানোর সাথে সাথে চারপাশটা যেন আরও গা ছমছমে হয়ে উঠল। শ্মশানের গেটটায় পৌঁছানোর সাথে সাথেই কেমন যেন একটা হিমশীতল বাতাস তাদের শরীরকে কাঁপিয়ে তুলল। গেটের ধারে বসে থাকা কাকগুলো তাদের দিকে তাকিয়ে বিকট শব্দে ডেকে উঠল। অরুণের বন্ধুরা একটু কুঁকড়ে গেল, কিন্তু অরুণ দৃঢ়ভাবে এগিয়ে চলল। শ্মশানের ভেতরে প্রবেশ করার পর সবাই মিলে একটা পুরনো বটগাছের নিচে বসার সিদ্ধান্ত নিল। বাতাসের প্রতিটি ঝাপটায় বটগাছের লম্বা লম্বা শেকড়গুলো যেন দানবের মতো নড়াচড়া করতে লাগল। সবাই একটু চিন্তিত হয়ে পড়ল, কিন্তু অরুণ তাদের সাহস দিল। গল্প করতে করতে হঠাৎ করে একটা অদ্ভুত শব্দ তাদের কানে এলো। শব্দটা যেন মাটি থেকে বেরিয়ে আসছে, কেউ যেন মাটির নিচ থেকে কাঁদছে। অরুণের বন্ধুরা ভয় পেয়ে উঠল। তারা বলল, চল এখান থেকে পালিয়ে যাই, এই জায়গাটা ঠিক নয়। কিন্তু অরুণ বলল, এটা নিশ্চয়ই বাতাসের ধাপ্পা, ভয় পেও না। তারা কিছুক্ষণ চুপচাপ বসে রইল। হঠাৎ করেই এক বৃদ্ধের মতো দেখতে ছায়ামূর্তি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগল। মূর্তিটা যেন বাতাসের সাথে মিশে গিয়েছিল, তারপরও তার চোখ দুটো আগুনের মতো জ্বলছিল। অরুণের বন্ধুরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ল। তারা পালানোর জন্য উঠে দাঁড়াল, কিন্তু অরুণ হিমশীতল হয়ে বসে রইল। মূর্তিটা তার কাছে এসে দাঁড়াল এবং এক গভীর কণ্ঠে বলল, তুমি এখানে কেন এসেছ? এই জায়গা আমাদের, চলে যাও। অরুণ তখনও ভয়হীন ছিল। সে মূর্তিটাকে স্পষ্টভাবে দেখার চেষ্টা করল, কিন্তু মূর্তিটা ধোঁয়ার মতো ছড়িয়ে গেল। মুহূর্তের মধ্যেই চারপাশের পরিবেশ যেন আরও ভীতিকর হয়ে উঠল। শ্মশানের প্রতিটি কোণ থেকে শোনা গেল অজানা আওয়াজ, হাওয়ার মাঝে কানের কাছে ফিস ফিস শব্দ। এবার অরুণও বুঝতে পারল, শ্মশান শুধু গা ছমছমে নয়, এখানে কিছু সত্যিই আছে। অরুণের বন্ধুরা দৌড়ে পালিয়ে গেল, কিন্তু অরুণ সাহস করে মূর্তির দিকে এগিয়ে গেল। সে জানতে চাইল, তুমি কে? তুমি কি সত্যিই ভূত? মূর্তি উত্তর দিল, আমি এই শ্মশানের রক্ষক। যারা এখানে এসে আমাদের বিরক্ত করে তাদের শাস্তি হয়। তুমি পালাও। অরুণের মনে হচ্ছিল সে যেন কোনো দুঃস্বপ্নের মধ্যে আছে। ধীরে ধীরে তার সাহস ভেঙে যাচ্ছিল। মূর্তিটা এবার আরও স্পষ্ট হয়ে উঠল এবং তার চোখের সামনে ভয়ঙ্কর এক দৃশ্য ফুটে উঠল। সে দেখল মৃত আত্মাদের সারি সারি দাঁড়িয়ে আছে, সবাই তার দিকে তাকিয়ে। তাদের চেহারা বিকৃত, চোখের মধ্যে যেন আগুন জ্বলছে। অরুণ এবার সত্যিই ভয় পেল। সে বুঝতে পারল, শ্মশানের গল্প শুধু গল্প নয়, এখানে কিছু এমন রহস্য আছে যা মানুষের জ্ঞানকে ছাড়িয়ে যায়। অরুণ দ্রুত সেখান থেকে পালাতে শুরু করল, কিন্তু যতই সে দৌড়াচ্ছিল, তার পেছন থেকে আওয়াজটা যেন আরও কাছে আসছিল। অবশেষে সে গ্রামের প্রান্তে এসে পৌঁছল এবং তখনই আওয়াজটা বন্ধ হয়ে গেল। অরুণের মনে হতে লাগল সে যেন মৃত্যুর হাত থেকে ফিরে এসেছে, কিন্তু তার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল, কাঁপছিল এবং তার মনে হচ্ছিল সেই মূর্তির চোখ এখনও তাকে অনুসরণ করছে। সে গ্রামের মন্দিরে গিয়ে পুরোহিতকে সবকিছু বলল।
পুরোহিত তাকে আশীর্বাদ করলেন এবং বললেন, তুমি ভুল করেছিলে শ্মশানে গিয়ে। সেই স্থানগুলোকে সম্মান করতে হয়। মৃত আত্মাদের জায়গা তারা রক্ষা করে, ওদের বিরক্ত করা উচিত নয়। অরুণ এরপর থেকে আর কখনো শ্মশানের দিকে পা বাড়ায়নি। তার সাহসের গল্প আর কেউ শুনতে পায়নি, বরং সে নিজেই গ্রামের লোকদের সতর্ক করে দিত শ্মশানে না যাওয়ার জন্য। কারণ সে জানত শ্মশানের ভিতরে সত্যিই কিছু আছে যা আমাদের জগৎ থেকে আলাদা, এবং সেই জায়গাকে সম্মান করাই শ্রেয়। এভাবেই অরুণের জীবনে শ্মশান ভূতের অভিজ্ঞতা চিরদিনের জন্য ভয় এবং শিক্ষা হয়ে রইল। আর গ্রামে এই কাহিনী ছড়িয়ে পড়ল যে শ্মশানে গেলে কেউ কখনো নিরাপদে ফিরে আসতে পারে না।